আচ্ছা, তোমরা যারা ক্লাস 9-এ বা 10-এ আছো বা সামনে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু অনেকেরই এই আর্কিমিডিসের ল নিয়ে বা আর্কিমিডিসের যে সূত্রটা আছে সেটা প্রমাণ বলো কিংবা সেটা রিলেটেড ম্যাথ বলো বা সেটা সূত্র বলো, বুঝতে অনেক সমস্যা হয়, তাই না? সো আজকে ভাইয়া তোমাদের জন্য এই আর্কিমিডিসের একদম A to Z ডিটেলসে বলে দিব। অর্থাৎ আর্কিমিডিসের সূত্রের উৎপত্তি কোত্থেকে হয়েছিল, প্লাস হচ্ছে সেই সূত্রের বিবৃতিটা কি, প্লাস সেই সূত্রটা, প্লাস হচ্ছে একটা ম্যাথের মাধ্যমে তোমাদেরকে ভাইয়া এই সূত্রটা পুরো প্রমাণ করে দিব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমত দেখো কি লিখেছে ভাইয়া, আর্কিমিডিস ল। তো এই লটা জানার আগে আমাদের একটু জানতে হবে যে আসলে এই আর্কিমিডিস সূত্রটা কিভাবে আসছে। ঠিক আছে, তোমরা বিজ্ঞানী আর্কিমিডিস নাম শুনেছো না? এই যে যার নাম অনুসারে এই সূত্রটা আবিষ্কার হয়, সেই বিজ্ঞানী আর্কিমিডিস, তাই না? তো এই বিজ্ঞানী আর্কিমিডিসের সাথে একবার কি হয়েছিল জানো? একবার আহ সিসিলিয়া নামক একটা রাজ্যে, বুঝছো, সিসিলিয়া নামক একটা রাজ্যে রাজা তার তার জন্য একটা মুকুট বানাতে দেয় আর কি। তো একটা মুকুট তো বানায়, হ্যাঁ স্বর্ণেরই মুকুট বানাবে। আচ্ছা, তো এখন স্বর্ণের মুকুটটা বানানোর পর আহ রাজার মাথায় একটা, মানে কি বলবো, একটা সন্দেহ জাগে, একটা ডাউট আসে যে মুকুটটা কি আসলে স্বর্ণের তৈরি। আচ্ছা, তো এটা জানার জন্য সে আর্কিমিডিসকে ডাক দেয়। ডাক দিয়ে বলে যে শুনো আর্কিমিডিস, তোমাকে একটা কাজ করতে হবে। তো আর্কিমিডিস বলে হ্যাঁ রাজা, কি কি করতে হবে বলুন। তো আর্কিমিডিসকে তখন বলে রাজা যে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে আমার যে বানানো মুকুটটা সেটা পুরোটাই স্বর্ণের তৈরি। এখন আর্কিমিডিস তো মনে মনে খুশি, এটা এমন কি কাজ, এটা তো খুব ইজি, তাই না? এটা খুব ইজি না? দেখো, তোমাকে একটা বস্তু দিয়ে দিয়েছে বা একটা মুকুট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে স্বর্ণের, বলা আছে এটা কিসের, সোনার। আচ্ছা, তো তোমাকে এখন বলেছে যে এটা যে সোনার, এখানে যে পুরোটা সোনারই আছে সেটা প্রমাণ করো। তো তুমি কি করবা বলো তো ভাইয়া? তুমি সুন্দর করে কি করবা, এই বস্তুটার আয়তন বের করবা, তাই না? আয়তন বের করবা, তারপর কি করবা, এর ভর বের করবা, তাই না? হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা সূত্র কি জানি ভাইয়া, রো সমান m/v। তাই তো, আমরা তো এই সূত্র জানি, ঘনত্বের সাথে বস্তুর ভর এবং আয়তনের সূত্র হচ্ছে এটা, তাই না? রো সমান m/v। তো আমি এখন এই সোনার মুকুটের ভর আর আয়তনকে যদি ভাগ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, সোনার ঘনত্ব পাচ্ছি। এখন সেই ঘনত্বকে, মানে এই মুকুটের ঘনত্ব, এটা তো একটা মুকুট, এটা তো কি একটা ক্রাউন। এখন এই ক্রাউনের ঘনত্বটাকে আমি যদি সোনার ঘনত্বের সাথে ম্যাচ করে দেখি, যদি ম্যাচ করে যায় তাহলে কি বলতে পারবো, হ্যাঁ এই মুকুটটা আসলে সোনা দিয়ে তৈরি, তাই তো? কিন্তু এখানে বেজেছে একটা ঝামেলা। কি ঝামেলা ভাইয়া? রাজা বলল যে এই সোনাটাকে বা এই মুকুটটাকে গলানো যাবে না, বা এই মুকুটটাকে ভাঙা যাবে না, কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে তো মহাবিপদে পড়া গেল, তাহলে কি করা যায়? আচ্ছা, তাহলে কি করা যায় দেখো, তখন আর্কিমিডিসের মাথায় একটা বুদ্ধি আসে। কি বুদ্ধি আসে বলতো? আর্কিমিডিস এই প্রবলেমটা নিয়ে চলে যায় তার বাসায়। তখন আর্কিমিডিস হচ্ছে, বুঝছো, গোসল করতে যায়। তো গোসল করতে গিয়ে আর্কিমিডিস চৌবাচ্চা আছে না, সেই চৌবাচ্চার মধ্যে আর্কিমিডিস এভাবে বসে পড়ে। ঠিক আছে, এভাবে বসে পড়ে চৌবাচ্চা, এই যে এই চৌবাচ্চার মধ্যে আর্কিমিডিস এভাবে বসে পড়ে। ঠিক আছে, সে গোসল করতেছে। আচ্ছা, তো গোসল করার সময় সে লক্ষ্য করলো যে সে যখন ডুবে যাচ্ছে বা সে যখন পানির মধ্যে ডুবছে, তখন কিছু পরিমাণ পানি না বাইরে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে, কিছু পরিমাণ পানি বাইরে ছিটকে পড়ে যাচ্ছে। এটা থেকে সে কি বুঝছে জানো? এটা থেকে সে বুঝছে তার শরীরের যে আয়তন, সম আয়তন পরিমাণ পানি বাইরে পড়ে যাচ্ছে। মানে কি বলছে ভাইয়া, আরেকবার খেয়াল করে দেখো, সে তার আয়তনের সমান পরিমাণ পানি আয়তন বাইরে পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার এটা থেকেই সে আসলে বের করে ফেলতে পারছে যে সে কি করতে হবে ওই মুকুটটার সাথে। ওটাই আসলে আমাদের আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। এবার সেই আর্কিমিডিসের সূত্র আমাদের কি বলে দেখো, আর্কিমিডিসের সূত্র বলে কোন একটা বস্তুকে, কোনো বস্তুকে তরলে বা বায়বীয় পদার্থে, তরলে বা বায়বীয় পদার্থে আংশিক বা নিমজ্জিত করলে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, নিমজ্জিত করলে বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান।
শেষ। এই স্টেটমেন্টটা সেদিন আর্কিমিডিস বুঝতে পারে এবং সেই এই স্টেটমেন্টটা দেয় তার পক্ষ থেকে। তার মানে কি, এটা আর্কিমিডিসের সূত্র। আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার এই আর্কিমিডিসের এই বিশাল বড় সূত্রটা চলো একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি এবং পরে প্রমাণ করি, ঠিক আছে? তাহলে চলো, প্রথমে কি বলছে দেখো তো, কোনো বস্তুকে তরলে বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, তার মানে কি করতে হবে, একটা বস্তুকে তরলে নিমজ্জিত করব। এখন তরলটা কি হতে পারে? তরলটা পানিও হতে পারে বা কেরোসিন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই না? ধরে নাও তরলটা পানি সুবিধার জন্য। তাহলে আমি একটা বস্তুকে যদি পানির মধ্যে ডুবিয়ে দিই, পানির মধ্যে যদি ডুবিয়ে দিই, তাহলে কি বলছে দেখো তো, বস্তুর হারানো ওজন। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া তোমরা আমাকে, যে ভাইয়া বস্তুর হারানো ওজন জিনিসটা কি, এটা আবার কি জিনিস? একটু বলছি দেখো, এই জায়গাটাতে বলছি আমি, দেখো বুঝাচ্ছি, একটু মন দিয়ে খেয়াল করো। ধরো এটা একটা আমার বস্তু, এই বস্তুটার ভর ধরো 5 কেজি। এই বস্তুটার ভর কত ভাইয়া? 5 কেজি। এখন দেখো এই বস্তুটার ভর বলছে আমি 5 কেজি, কি বলছি? ভর। এই বস্তুটার বাতাসে ওজন কত হবে বলো তো ভাইয়া? বাতাসে যদি আমি ওজন বের করতে চাই, ডাব্লিউ সমান mg না? তাহলে আমি ভর তো জানি 5 কেজি, জি কত? 9.8, তাই তো? তাহলে বাতাসে বস্তুর ওজন আমি বের করতে পারবো, তাই না? পারলাম। বাতাসে ওজন 5 × 9.8, তাই তো? শেষ, কিছু একটা আসবে। এবার বস্তুটাকে আমি যদি পানিতে ডুবাই, বস্তুটাকে আমি কি করবো ভাইয়া? পানিতে ডুবাবো। এখন বস্তুটাকে যখন আমি পানিতে ডুবাবো, তখন বস্তু কিছু পরিমাণ ওজন হারাবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো আমাকে, ভাইয়া বস্তু কেন ওজন হারাবে? বস্তুর ওজন তো এত ছিল, তাকে যদি আমি পানিতে নিয়ে যাই, সে কেন ওজন হারাবে? একটু দেখো এবার কেন হারাবে। একটু এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে আমার একটা পাত্র, বা এই পাত্রের মধ্যে আমি এই বস্তুটাকে রাখলাম, ঠিক আছে? এই বস্তুটাকে আমি রাখলাম। তো একটু দেখো, এই বস্তুটা পানির মধ্যে ডুবে আছে, ঠিক আছে? এখানে পানি 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 সব। ওকে, এটা পাত্র, যাও এটা মুছে দিলাম, এটা পানি সব, এখানে পানি সব। এবার দেখো বস্তুটা যে পানির মধ্যে আমি ডুবালাম বা নিমজ্জিত করলাম, বস্তুটা কি নিচের দিকে একটা বল দিচ্ছে না ভাইয়া? হ্যাঁ দিচ্ছে ভাইয়া। সে কি বল দিচ্ছে দেখো তো? এমজি বল, এমজি বল, এমজি বল প্রয়োগ করছে না নিচের দিকে? তার ওজন কি কাজ করছে? নিচের দিকে কাজ করছে না? তার ওজন এমজি নিচের দিকে কাজ করছে, ফাইন। এবার দেখো বস্তুটাকে তো আমি নিমজ্জিত করলাম, তো বস্তুটাকে এই পানিগুলো বস্তুকে একটু উপরের দিকে ঊর্ধ্বমুখে একটা বল দিবে না? হ্যাঁ দিবে। আমি যদি বস্তুটাকে নিচের দিকে নামাতে চাই, পানি আমাকে কি করবে? উপর দিকে একটা ফোর্স দিবে না? তাকে আমাকে একটা বাধা দিবে, তাই তো? উপর দিকে আমার একটা বল দিবে উপরের দিকে। সেই উপরের ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় কি জানো? প্লবতা। কি বলা হয় ভাইয়া? প্লবতা বলা হয়। তার মানে এই যে পানিগুলা বস্তুটাকে একটা উপর দিকে একটা বল দিচ্ছে, সেটার নাম হচ্ছে কি? প্লবতা। কি নাম ভাইয়া? প্লবতা। এবার দেখো এই বস্তু নিচের দিকে একটা বল দিচ্ছে, আবার পানি তাকে উপর দিকে একটা বল দিচ্ছে। তাহলে এখানে কয়টা বল কাজ করতেছে ভাইয়া? দুইটা বল কাজ করতেছে না? একটা বল উপরের দিকে দিচ্ছে, একটা বল নিচের দিকে দিচ্ছে। তাহলে বলো এবার, দুইটা বলের মধ্যে কাটাকাটি হবে না ভাইয়া? হ্যাঁ হবে ভাইয়া। দুইটা বলের মধ্যে কাটাকাটি হলে কিছু একটা পাবো না? অবশিষ্ট কিছু একটা পাবো না? হ্যাঁ পাবো। তাহলে দুইটা বলে যে কাটাকাটি হচ্ছে, সে কাটাকাটির মধ্যে কিছু পরিমাণ ওজন হারায় যায়। কিছু পরিমাণ ওজন কি হয় ভাইয়া? হারায় যায়। তাকেই আমি বলতেছি বস্তুর হারানো ওজন। বুঝতে পারছি ভাইয়া নাকি পারি নাই বলো? ক্লিয়ার? পারবো? আচ্ছা, তার মানে কি? তার মানে বস্তুটা প্রথমে বাতাসে যখন ছিল তখন একটা ওজন ছিল, কিন্তু যখন আমি পানিতে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করছি, তখন নিচের দিকে বল দিচ্ছি, আবার পানি তাকে উপরের দিকে একটু ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, যার নাম প্লবতা। সেই প্লবতার কারণে আর নিচের দিকের বলের কারণে একটা কাটাকাটির কারণে কিছু পরিমাণ ওজন কি হয়? হ্রাস পায়, বা কিছু পরিমাণ ওজন হারায় যায়, তাই না? আচ্ছা, এই যে ওজন হারাচ্ছে সেটা হচ্ছে কি? আমার বস্তুর হারানো ওজন। বুঝতে পারছি? শেষ। তাহলে এতটুকু বোঝা শেষ। এবার দেখি, তাহলে এই বস্তুর হারানো ওজন কার সমান? অপসারিত তরলের ওজনের সমান। এবার আসি, এই অপসারিত তরলের ওজন মানে কি? মানে হচ্ছে এই যে বস্তুটাকে ডুবানোর পর, এই বস্তুটাকে ডোবানোর পর কিছু পরিমাণ পানি যেখানে উপচে উপচে পড়ছে কিছু পরিমাণ পানি, ঠিক আছে? সেই পানিগুলার তরলের ওজনের সমান কি? বস্তু হারানো ওজন। বুঝতে পারছি? পারবো তাহলে? তাহলে আর্কিমিডিসের পুরোপুরি সূত্রটাকে মুখস্থ হয়েছে বা বুঝতে পারছে পুরোটা? ক্লিয়ার? ওকে, চলো এবার একটা ম্যাথ দিয়ে বুঝাই।
আচ্ছা, তাহলে আর্কিমিডিসের সূত্র কি বলে বলো তো ভাইয়া? হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন। তাই না? এটা আমার আর্কিমিডিসের সূত্র না? বলো তো দেখি। আর্কিমিডিসের সেই লম্বা বিবৃতি থেকে আমরা এই সূত্রটাই পাই না, যে বস্তুর হারানো ওজন অপসারিত তরল ওজনের সমান হবে, তাই তো? আচ্ছা, এবার আমরা এটাকে প্রমাণ করব। চলো, ধরো এটা আমার একটা পাত্র, এবার এই পাত্রে একটা বস্তু রাখলাম আমি, বা পানিতে আমি ডোবালাম, ঠিক আছে? তো এবার এই বস্তুটার, এই যে বস্তুটাকে আমি এখানে আঁকলাম, আবার এই বস্তুর ভর এম সমান হচ্ছে ধরো 10 কেজি, ঠিক আছে? এই বস্তুর দৈর্ঘ্য এল দ্বারা প্রকাশ করলাম, দৈর্ঘ্য ধরো 10 মিটার, প্রস্থ বি দ্বারা প্রকাশ করলাম 5 মিটার, উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করলাম ধরো 6 মিটার, ঠিক আছে? আচ্ছা, আর কি কি দেওয়া যায়? আর কিছু দিতে হবে না আশা করি। হ্যাঁ, এতটুকু দিই। আচ্ছা, এবার দেখো তাহলে, এবার আমি তোমাকে বলছি যে এই পানির মধ্যে, বা এটা এই তরলটা ধরো পানি, তরলটা কি? পানি। তরলটা হচ্ছে কি ভাইয়া? পানি। তাহলে পানির মধ্যে বস্তুটাকে যখন আমি ডোবালাম বা নিমজ্জিত করলাম, তখন আমি বলতেছি এই বস্তু যে পরিমাণ ওজন হারাবে, এই বস্তু যেই পরিমাণ ওজন হারাবে সেটা কি? অপসারিত তরলের ওজনের সমান হবে, অপসারিত তরলের ওজনের সমান হবে। তাহলে আমি আগে কি ফাইন্ড আউট করবো ভাইয়া? হারানো ওজন ফাইন্ড আউট করবো, ঠিক আছে? তাহলে চলো বের করি। প্রথমে বস্তুর বাতাসে ওজন, বাতাসে ওজন ডাব্লিউ এ সমান কি হবে? এম জি না? হ্যাঁ, তাহলে এম কত ভাইয়া? এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, তাহলে কত হয়? 98 নিউটন, তাই না? শেষ। এটা বস্তুর বাতাসে ওজন পেয়ে গেলাম। এবার কি করতে হবে? আমার হারানো ওজন বের করতে হবে না? হ্যাঁ, বের করতে হবে। ভালো কথা। তো হারানো ওজন যে বের করব, এই যে হারানো ওজন বের করব, তো হারানো ওজন যে বের করব, এখানে কি লিখেছি দেখো? অপসারিত তরলের ওজন না? হ্যাঁ, অপসারিত তরলের ওজন। এবার দেখো, কোনো একটা বস্তুকে যদি আমি পানির মধ্যে নিমজ্জিত করি, বস্তুটার আয়তন সমানই পানি নিমজ্জিত হবে। তার মানে কি? বস্তুটাকে নিমজ্জিত করার পর যে পরিমাণ পানি অপসারিত হবে না, তো বস্তুর যে আয়তন, সেই আয়তনের পরিমাণ পানি হচ্ছে কি বাইরে অপসারিত হবে, সেই আয়তনের পরিমাণ পানি কি বাইরে অপসারিত হবে। তার মানে আমি এখন এখানে কি বের করবো জানো? আমার এই বস্তুটার আয়তন বের করবো। বস্তুটা কি বের করবো ভাইয়া? রো বের করব। চলো বের করি। সরি, রো না, আয়তন মানে ভি, ভি বের করবো, ঠিক আছে? তাহলে চলো বের করি। তাহলে ভি বের করতে হলে আমার কি করতে হবে বলো তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করতে হবে না? হ্যাঁ। আচ্ছা, এগুলো একটু বড় হয়ে গেছে, মিটারে রাখা, এগুলোকে সেন্টিমিটারে করে দিই, তাহলে ভালো হবে। সেন্টিমিটার, ওকে। চলো তাহলে এবার আমি এখানে পড়ি, ভি সমান 10 গুণ 5 গুণ 6 ডিভাইডেড বাই 100 গুণ 100 গুণ 100, শেষ। তাহলে কত আসে দেখো তো? আয়তনটা কত আসে? ক্যালকুলেটর নেই, দাঁড়াও। 10 গুণ 5 গুণ 6 ডিভাইড বাই 100 তাহলে আসে হচ্ছে 3 × 10⁻⁴ মিটার কিউব। এটা কি আসছে ভাইয়া? এটা আসছে আমার এই বস্তুর আয়তন। এটা আমার কি আসছে ভাইয়া? বস্তুর আয়তন আসছে। ভালো কথা। এখন দেখো, তুমি বস্তুর আয়তন জানো, আবার বস্তুটা কোথার মধ্যে ডুবাতে আছে বা কোথার মধ্যে নিমজ্জিত আছে? পানির মধ্যে। তাহলে তুমি পানির কি জানো ভাইয়া? ঘনত্ব জানো না? হ্যাঁ জানো, তাহলে লিখে ফেলো, রো সমান 1000 কেজি মিটার পার কিউব, তাই তো? আচ্ছা, তাহলে পানির ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব। কত ডিগ্রি তাপমাত্রায় বলো তো? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মাথায় রাখিও। কত ডিগ্রি তাপমাত্রায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, যদিও এটা এখন এখানে লাগবে না, তাও তোমাদের জানার জন্য বললাম। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো? রো সমান এম বাই ভি, এম সমান রো ভি। তাহলে এখান থেকে এম এর মান কত আসে বলো তো? রো ভি করে, এই যে রো, একটু ব্ল্যাক কালি দিয়ে দেখাই, এই ভি আর এই রো গুণ করে দাও, কত আসে দেখো। তাহলে গুণ করলে কত আসে? 3 × 10⁻⁴
ইন্টু 1000 আসে হলো 0.3, কত আসে 0.3 কেজি। আচ্ছা আসলো। এবারে এটা কি আসছে বলো তো, এটা আসছে আমার অপসারিত তরলের ভর। এটা আমার কি আসছে ভাইয়া, অপসারিত তরলের ভর। এবার লাগবে কি, অপসারিত তরলের ওজন লাগবে না? তাহলে ওজনটা বের করে চলো। তাহলে এবার এদিকে আসি, এবার এদিকে আসলাম, ঠিক আছে। সো ওজন বের করি, অপসারিত অপসারিত তরলের ওজন সমান 0.3 ইন্টু 9.8। তাহলে কত আসে দেখো, 0.3 ইন্টু 9.8 দাও, আসে হচ্ছে 2.94 নিউটন। আচ্ছা পেয়ে গেলাম। এটা কি পেলাম, এটা পেলাম অপসারিত তরলের ওজন। কত পেলাম, 2.94। কত, 2.94। আচ্ছা ভালো কথা, 2.94। বা এটা যদি পাই তাহলে আমি এটা লিখতে পারি, এটা আমার বস্তুর কি ওজন, হারানো ওজন। কি হতে হবে সেটা, হারানো ওজন। কত, 2.94। আচ্ছা পেলাম। এবার দেখো 2.94 তো পেয়ে গেলাম, তাই না? ফাইন, ভালো কথা। তো এবার এটা তো আমার হারানো ওজনটা পেলাম আমি। এবার বস্তু যে ওজন হারাচ্ছে সেটা কার জন্য হারাচ্ছে ভাইয়া, প্লবতার জন্য হারাচ্ছে না? হ্যাঁ অবশ্যই। বস্তুটাকে যে আমি নিমজ্জিত করছি, বস্তুটাকে উপর দিকে একটা বল প্রয়োগ করছে পানি, কি বল, ঊর্ধ্বমুখী বল। সেই ঊর্ধ্বমুখী বলকে আমরা কি বলি, প্লবতা বলি। তাহলে প্লবতার জন্য বস্তু কিছু পরিমাণ ওজন হারাচ্ছে, সেই হারানো ওজন সমান কি হবে, আমার প্লবতা হবে না? হ্যাঁ, কারণ সেই প্লবতার কারণে তো বস্তুটা ওজন হারাচ্ছে। আচ্ছা তাহলে এবার প্লবতা বের করি চলো। এখানে কত আছে, 2.94 না? এটা একটু মাথায় রেখো। আমি এটা মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। তাহলে এখানে আমি এখন লিখবো প্লবতা সমান, প্লবতা সমান, আমরা প্লবতা সমান কি জানি বলো তো, সূত্র ভি রো জি। এবার দেখো ভি ভ্যালু কত বলো, ভি কত বের করেছিলাম মনে আছে? আচ্ছা ভিটা আরেকবার বের করি, 10 গুণ 5 গুণ 6 ডিভাইড বাই 100, 100 ডিভাইড বাই 100, 3 ইন্টু 10 ইনভার্স 4, 3 ইন্টু 10 ইনভার্স 4। এই ভিটা কার ভি বলো তো, বস্তুর ভি। মাথায় রেখো এই ভিটা কার ভি ভাইয়া, বস্তুর ভি। এবার আসি রো, এই রোটা কার রো বলো তো, এই ঘনত্ব কার, এটা কি বস্তুর ঘনত্ব না ভাইয়া, এটা হবে কার ঘনত্ব, পানির ঘনত্ব। এটা মাথায় রেখো। তাহলে কত হবে, 1000 গুণ জি কত, 9.8। তাহলে এবার করে দেখো এটা কত আসে, ইন্টু 9.8 ইন্টু 1000 আসে হচ্ছে 2.94। কত আসে, 2.94। তাহলে দেখো মিলেছে কিনা দেখো, এই যে দেখো মিলেছে। তাহলে বস্তু হারানো ওজন প্লবতা, বস্তু হারানো ওজন সমান কি, প্লবতা, 2.94 মিলেছে, ম্যাচ করেছে, শেষ। তাহলে আমি বলতে পারি আর্কিমিডিসের বস্তু হারানো ওজন সমান কি হবে, অপসারিত তরল ওজনের সমান হবে। পারা যাবে তাহলে? বুঝতে পারছি, ম্যানটিকে আরেকবার বুঝাবো, পারবো তাহলে এবার বলো। আচ্ছা এবার দেখো, এটা তো বস্তু হারানো ওজন পেয়েছি তাই না? তোমাকে যদি প্রশ্ন করে এই বস্তুটা পানিতে যখন ছিল তখন তার ওজন কত ছিল, সেটা কি বের করতে পারবা না? দেখো বাতাসে ওজন তুমি জানো 98 নিউটন, হারাইছে 2.94, তাহলে বাদ দিলে কি হবে, পানিতে বের হবে। তাহলে পানি তো হবে 98 মাইনাস 2.94, শেষ। যা আসবে তা হচ্ছে আমার কি, পানিতে ওজন। তা আমার কিসে ওজন, পানিতে ওজন। পারবো? তাহলে আশা করি আর্কিমিডিসের এই সূত্রের বিবৃতি প্লাস এই ম্যাথটা তোমরা খুব সহজে বুঝতে পারছো, তাই না? দেখা হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। টাটা।